ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি কি করতে চলেছি সেটা দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমি মাটি নিয়েছি টবের মধ্যে। এই মাটিগুলোর কালার দেখে বুঝতে পারছেন কালো। এখানে জৈব সার মিশিয়ে রেখেছিলাম গত বছর। তো দেখুন এই মাটিটা কিন্তু খুবই সুন্দর। তো ছাদে ছিল তো এই জন্য বস্তাটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তো আমি এখন এই মাটিটাই টবে তুলে নিচ্ছি, একটি নতুন চারা রোপণ করব তাই। এই যে দেখুন, আর এই মাটিটাতে গতবার পেঁয়াজ লাগিয়েছিলাম, সেজন্য হয়তো কিছু পেঁয়াজ ছিল, সেজন্য পেঁয়াজের চারা ভেতরে বের হয়ে আসে। এই যে দেখুন, মাটিটা দেখে কি সুন্দর মনে হচ্ছে যে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে এত দ্রুত বাড়বে। আর মাটিতে দেওয়া আছে জৈব সার, ওই যে ভার্মি কম্পোস্ট, তারপরে কিছু সার, এগুলো মিশিয়ে এই মাটিটা তৈরি করেছিলাম। আর সেই মাটিতে আর কি পেঁয়াজ লাগিয়েছিলাম। পেঁয়াজ লাগানোর পরে আর মাটিতে কিছু মেশানো হয় নাই, তো এখনও মাটিটা অনেক সুন্দর আছে। এখন আমি এই মাটিতে কী লাগাবো সেটাই এখনই দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে। এই যে দেখুন, আম খেয়ে যে আমরা আমের আটি ফেলেছিলাম আর কি, সেখান থেকেই এই আমের চারাটা গজিয়েছে। এটা কী আম সেটা বলতে পারছি না, কারণ অনেক রকমের আমই খাওয়া হয়েছিল। তো তো এটা যে কী আম সেটা আমি বলতে পারছি না। এই যে দেখুন, এই আমের চারাটাই আমি টবের মধ্যে লাগাবো, আর এই আমের চারা দিয়ে আমি বনসাই বানাবো। আমের বনসাই কিন্তু খুবই ভালো হয়। তো এটা সেই বনসাই করারই চেষ্টা করতেছি, দেখা যাক কেমন হয়। আমি ধাপে ধাপে আপডেট আপনাদেরকে জানাবো। এই যে যেরকম গতদিন বটের বনসাই দেখিয়েছি, এটা হবে আমের। এটাকে আমি কিভাবে কাটিং করব, কিভাবে কি করব, এটা যদি বেঁচে থাকে আর কি, সেটা আমি সবটারই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যারা বনসাই করতে চান তারা করব না করে শুরু করে দিতে পারেন। বনসাই কিন্তু খুবই ভালো লাগে, আর এটা যদি আপনি সুন্দর করে কাটিং করে একে বড় করতে পারেন, এটা কিন্তু ভালো দামে সেলও করা যায়। আমার বনসাই করতে খুবই ভালো লাগে। আমি সামনেই তেঁতুল গাছের বনসাইটা করব ভাবছি। তো তেঁতুল করার আগে আমি আমটা করে ফেললাম। এই যে দেখুন বনসাই, এটা গতকালকে তো ভিডিও দিয়েছিলাম, যারা দেখেননি তারা আবার দেখে নিতে পারেন। এই যে দেখুন আমের গাছের বনসাই, দেখতেই পাচ্ছেন। তবে বনসাই প্রত্যেকটা গাছেই করা যায়, তবে পাইকর, বট এইগুলোতে সবচেয়ে বেশি সুন্দর হয়। তবে চাইলে সব গাছেরই বনসাই করা যায়। আমি তো ভেবেছি কাঁঠাল গাছেরও একটা বনসাই করব, কিন্তু আসলে সময়ের এতটাই অভাব যে গাছের যত্ন নেওয়ার মতো সময় নেই। আমার ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, আর কে কে আম গাছের বনসাই করেছেন কমেন্টে জানাবেন, আমিও ঘুরে আসব। বনসাই করার আগে মাটিটাকে কিন্তু খুব সুন্দর করে প্রস্তুত করতে হবে। তা আমার মাটিতে পর্যাপ্ত সার আছে, পর্যাপ্ত মানে যে মাটিতে যে সারগুলো দরকার, জৈব সার, সেটা পর্যাপ্ত পরিমাণে আছে। তো আমি এর জন্য তেমন কোনো কিছু দেই নাই, আমি স্বাভাবিকভাবেই এই গাছটিকে লাগিয়ে দিলাম। দেখা যাক গাছটা বাঁচে কিনা, তবে আশা করছি গাছটা বেঁচে যাবে, কারণ খুব সুন্দর করে উঠানো হয়েছে গাছটাকে। আর এখন বৃষ্টির সময়, এখন গাছ সহজে তেমন একটা মারা যায় না, আর এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। এই সময়ে গাছ লাগালে সেই গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।